বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমার নানির হাতের একটি বানানো খাবার। আমি জানি না এটার আপনারা কি নামে চিনেন। তো দেখুন, আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। যদিও এখানে আতপ চাল আমি পাইনি, তো আমি ভাতের চালকেই আতপ চাল হিসেবে ব্যবহার করব। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তো পানিতে ভিজিয়ে রাখার অনেক প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে চালটা আমি এবার ব্লেন্ডার করে নিব। এটাকে আপনারা বলতে পারেন একদম দুধের মতো করে নিব, নারকেলের দুধ যেরকম হয় ওইরকম। তো আমি ব্লাইন্ডারটা করে নিলাম, দেখেন একদম তরল দুধের মতো হয়ে গিয়েছে চালটা। তো আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা আপনারা একদম কচি লাউ নেবেন। এই রেসিপিটার মেন উপকরণ হচ্ছে এই লাউ। তো আমি আমার নানির কাছ থেকে আমি খেয়েছি এই খাবারটা, কিন্তু নানি আসলে কিভাবে তৈরি করতো এটা আমি জানি না। তো আমি নিজের আইডিয়া থেকে খাবারটা তৈরি করেছিলাম, কিন্তু খেয়ে দেখেছি একই রকম হয়েছে। শুধু আমার ওই স্বাদটা, আমার নানি আসলে এই পৃথিবীতে আর নেই, কিন্তু ওই স্বাদটা আমার মুখে এখনও আছে। তো যে কারণে আমি ওই স্বাদ থেকে এই খাবারটা বানানো, কিন্তু আমি আসলে জানি না সে কী করে তৈরি করতো। তো অনেক কথার ফাঁকে অনেক তথ্য হয়তো আমি বলতে পারি নাই কীভাবে কী করতেছি, তো আপনারা একটু দেখে নেবেন। আর আমি সম্ভব হলে পরে বলে বলে দিচ্ছি। তো এই লাউটা একদম কচি লাউ নেবেন। এটা এই রেসিপিটা হচ্ছে আমার নানি বলতো এটা দুধ কদু। যদিও নানিরা মানে গ্রাম অঞ্চলের যে ভাষা, দুধ কদু বলতো, বা দুধ লাউ বলতে পারেন। তো আমি, তো আপনারা দেখলেন লাউটা আমি পরিষ্কার করে ওটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে একদম চিকন করে কেটেও নিতে পারেন। তো এখানে আমি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুধের মধ্যে ওই চালের যে তরলটা ওইটা আমি দিয়ে দিয়েছি। ওইটা দেওয়ার কারণ হচ্ছে ঘন এবং স্বাদের একটা ব্যাপার থাকে আতপ চালে। আর লাউটা বয়েলের সময় আপনারা অবশ্যই দেখেছেন আমি লবণ এবং গরম মশলা ব্যবহার করেছি, ফ্লেভারটা যাতে ভালো হয়। তো এবার আমি এই পুরো মিশ্রণটার সাথে এই লাউটা পাকিয়ে নেব। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে পরিমাণ মিষ্টি আপনারা পছন্দ করেন। এই খাবারটা অবশ্যই একটি মিষ্টি জাতীয় খাবার, সুইট ক্ষীরও বলতে পারেন আপনারা। কিন্তু ক্ষীরটা আমি চালের বদলে লাউ দিয়ে